শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশা মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ তো ঝাঁকা ঢাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই। হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজী সাহেব ভয় নাই, এ জায়গায় হাত দেখাইলে আমি তোমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজী সাহেব আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হইলে দুইজন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় কি জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নাই। মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরকম পাই নাই। মসজিদে নববীতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার নেকি। বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1,00,000 দুরুদের নেকি। এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1,00,000 মিলাদের নেকি। প্রত্যেকটাইতে 1,00,000। তা মিলাদ যদি ইবাদত হয়, তাহলে মিলাদও একবার একটা মিলাদ করলে 1,00,000 মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন, এই 28 দিনে একটা ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে। একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে। একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ সালমান, বেঁচে আছে, এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে 16 সালে, আমি সে সময় সৌদি আরব, রিয়াদে জানাজা হয়েছে, আমিও সে সময় রিয়াদ ছিলাম। পরে শুক্রবারে হেরেম শরীফে গেছি, মনে মনে ভাবতেছি যে বাদশা মারা গেছে আর হেরেম শরীফে মিলাদ তো ঝাঁকা ঢাকা মিলাদ হবে, জিলাপি তো বাংলাদেশ থেকে আসবেই। এই অপেক্ষায় মনে মনে অপেক্ষা করে বসে আছি, বিরিয়ানি রেডি হবে। খুতবার ভিতরে বাদশার একটু প্রশংসা হলো, আর খুতবার মধ্যে কিছু দোয়া হলো, নামাজের পরে হাত উঠিয়ে মুনাজাতটাও হলো না। মিলাদ তো দূরের কথা, যে দেশের বাদশার উপরে সারা দেশের মানুষ খুশি, কোটি কোটি টাকা তাদের অভাব নাই, তারা মিলাদটা দিল না। কেন দিল না? নিশ্চয়ই কোরআন হাদিসের নাই বিদায় দিল না। সুন্দর করে বুঝাই দিলাম, আপনিও বুঝলেন। তাহলে যেহেতু কোরআন হাদিসে নাই, মক্কা মদিনায় পড়ে না, আমার আব্বা মারা গেলেও মিলাদ দেব না, আজকে জায়গা থেকে বুঝে গেলেন এটা বেদাত। কিন্তু কয়েকদিন পর বাপ মারা গেছে, ওই ছেলেই জানাজার মাঠে দাঁড়ায় কয়, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে সবাই আপনারা আমাদের বাড়ি আসবেন, দুপুর বেলা আসবেন, দুপুরে খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এখন যদি তারে কেউ কয় যে তুই না সেদিন শুনি আসলি যে 4 দিনের দিন মিলাদ বেদাত, তা আবার ঘোষণা দিলি কেন? ওই শুনছি তো, বুঝি, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই যে মানসিক অর্জনে দুনিয়া গরু জবাইতে খাওয়াইছেন, গরু খাওয়া হবে, খাওয়া হয়ে যাবে, খুদার কসম একটা নেকি হবে না, কারণ এই খাওয়াটা আল্লাহর জন্য খাওয়ার নাই, এটা খাইছেন। মানসিক কি বলবে সেই কথা মানুষের মুখ বন্ধ করার জন্য, এর নাম শিরিকুল ইবাদত। আমি শুধু কতগুলো জুজ সামনে আনলাম বুঝার জন্য যে কোন কোন জায়গায় আমরা শিরিকুল ইবাদত করে থাকি। খুব সাবধান। এজন্য হুজুর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল দলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বরে কুফরি গুনাহ, আল্লাহর নিয়ামত উপভোগ করে যদি শুকর আদায় না করে, তার নাম হলো কুফর। ভালো ধান ফলছে দেশে, বলেন এটা কার দান? দেশে গাছে আম আছে, এটা কার দান? লিচু ভালো ফলন, কার দান? ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে, এটা ছেলের কোনো কৃতিত্ব না, মাস্টারদের কোনো কৃতিত্ব না, আপনারও কোনো কৃতিত্ব না, এটা কার দান? বলবেন না কার দান? ভালো রেজাল্টের পরে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, মাস্টারদের প্রশংসা করবেন না, মাস্টারদের, প্রাইমারি মাস্টারদের, প্রাইভেট মাস্টারের প্রশংসা হবে না, প্রশংসা পাবে আল্লাহ। মানুষে যখন বিপদে পড়ে তখন একমাত্র মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে ইখলাসের সাথে ডাকে, যখন বিপদ থেকে মুক্তি পেয়ে যায় তখন শিরিক করা শুরু হয়ে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলকি, মাদিক ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। বড় নদী সাগরের ভিতরে অথবা বড় পদ্মা নদীর ভিতরে, এরকম বড় নদীর ভিতরে যখন তুমুল ঢেউ ছাড়ে, লঞ্চ বা নৌকায় ছিলেন, এরকম বিপদে পড়ছেন নাকি আমি জানি না,
পড়ছেন নাকি জানি না, মুরব্বীরা যখন পদ্মা নদীতে ব্রিজ ছিল না তখন তো পার হয়েছেন, মাঝে মাঝে বড় ঢের মধ্যে পড়ছেন না, বলেন সেই সময় আল্লাহরে ডাকছেন, ওই ডাকের মধ্যে কোনো ভেজাল ছিল নাকি? ওই সময় ডাকের মধ্যে কোনো ভেজাল নাই, দুনিয়ার কেউ নাই। আমি কুষ্টিয়া গেছি, আল্লাহর দরগা একটা জায়গা আছে কুষ্টিয়া, ওই জায়গা মসজিদের মধ্যে দেখি এক বুজুর্গ বসে বসে তসবিহ টিপতেছে মাগরিবের নামাজের পরে। ইমাম সাহেবকে হুজুর একটু দেখে আসেন। দেখলাম লোকটা এরকম দাড়ি টাড়িয়ে খুব সুন্দর ভাবে নামাজ পড়ে। কি দেখাইলেন? যে ওই লোকটা 3 বছর আগে নাস্তিক ছিল, আল্লাহ বলতে কেউ আছে বলে বিশ্বাস করতো না। তারপরে এত ভালো হলো কি রে, উনি ওই ক্লাসের কতগুলো নাস্তিক গুছাই নিয়ে কুয়াকাটা গেছে, কক্সবাজার গেছে। কক্সবাজার যাইয়া সমুদ্রের সমতল দেখছে, সমুদ্রের ঢেউ নাই, পানি নীরব, বোট একটা নিয়ে চলে গেছে সাগরের ভিতরে বহুদূর। আর সাগরের খেলা পরিবর্তন হতে সময় লাগে না। উন্ডা যখন ভিতরে বহুদূর চলে গেছে, হঠাৎ করে মেঘ আইসা তুমুল ঝড় আর ঢেউ। এবার ঢেউতে কখন উপরে উঠে নিয়ে যায়, আবার বোট পানির তলে চলে যায়। এই সময় উন্ডা তো আল্লাহরে বিশ্বাস করে না, কেউ ডাকবে কারে? কার কাছে দোয়া করবে? কার কাছে বিপদ থেকে উদ্ধার হবে? তো হঠাৎ করে উনার মুখ দিয়ে বেরোয় গেছে আল্লাহ, উনার একার না, সবটাই নাস্তিক একবারে বলে উঠছে আল্লাহ তুমি বাঁচাও। এরপরে তো আল্লাহ বাঁচাইছে, কিনারায় আসছে। এই কয় নাস্তিক গবেষণায় বসছে আল্লাহ অবশ্যই আছে, নইলে যে আল্লাহরে বিশ্বাস করি না, বিপদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে না, কেউ শিখিয়ে দিল না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? কথা বল না, তার নামটা কেন মুখ দিয়ে বের হলো? নিশ্চয়ই আল্লাহ আছে, আমি একটু বুঝি আর না বুঝি। ও দোস্ত, এই সোয়া সাগরের ভিতরে যে আল্লাহরে ডাকছে, এই ডাকের মধ্যে কোনো ভেজাল নাই। ফাইজা রাকিবু বিল বুরুকি দারুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন কিনারে উঠে যায় সেই সময় শিরিক শুরু করে। কি কইয়া? আজ যে ধরছিল, বাপ রে বাপ, ও না হলে নৌকো কোনো মতে টেকতো না, মেশিনে যে বসা ছিল তারও টেকনিক কম না। এগুলো সব শিরিক শুরু হয়ে গেছে। ততক্ষণ বাচ্চা যখন পেটে ডেলিভারির সময় প্রত্যেক মহিলা আল্লাহরে ডাকে ইখলাসের সাথে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। যখন ডেলিভারি হয়ে গেছে এরপরে শিরিক শুরু হয়। ধাত্রীটা বড় অভিজ্ঞ, সব গুণাগুণ সব ধাত্রীর মধ্যে চলে গেছে। ডাক্তার বড় ফার্স্ট ক্লাস, এমন সুন্দর পোজ দিয়েছে একটু টের পাই নেই। ডাক্তার বলো নার্স বলো অভিজ্ঞ, সুন্দর করে বাচ্চাদের ধরে নামাইছে। সব প্রশংসা মানুষের দিকে চলে যায় আর আল্লাহর দিকে থাকে না। এর নাম শিরিক। এর থেকে বাঁচবো, আল্লাহ তাআলা বাঁচাক, বলেন আমিন।